নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই পরন্ত বিকেলের রোদ আমার মুখে পড়ছে। মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে আমি প্রচুর ভিডিও করি। কেন বলো তো? কারণ তোমার যা মানসিকতা সেটাই তুমি যে ধরনের মানসিকতা বড় হতে হতে তুমি পেয়েছো, মানসিকতা মানে মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা আমাদের ব্রেন সেল নিউরন দিয়ে কাজ করে, আমাদের নিউরো ট্রান্সমিটার্স বা হরমোনগুলোকে নির্গত করে, এবং আমরা সেইভাবে কেউ গোমড়ামুখ, কেউ হাসিমুখ, কেউ সারাক্ষণ চিন্তিত, কেউ সবসময় নেগেটিভ ভাবছে, কেউ সবসময় ভাবছে ধ্বংস হয়ে গেল, ফুরিয়ে গেল, পুড়ে গেল, আকাশ ভেঙে পড়লো। মাইন্ডসেট তোমার পাও তুমি যখন বড় হচ্ছ। তোমার বাড়িতে কি হচ্ছে, বাড়িতে কি দেখছো, শুনছো, বলছো, বা তোমার আশেপাশে কি হচ্ছে, তোমার কলেজে, স্কুলে, তোমার বন্ধু বান্ধব, তোমার সঙ্গী সাথী, তোমার অফিসের লোকেরা, তোমার ব্যবসা পাত্রীর লোকেরা, এই তারা তোমার মাইন্ডসেটটাকে বানায়, তুমি বানাও না। কাজেই ছোটবেলায় আমাদের মাইন্ডসেটটা কিভাবে গ্রো করছে, কি ধরনের হচ্ছে, সেটা আমাদের ওপরে থাকে না, থাকে অন্যদের উপরে। কিন্তু বড় হওয়ার পরে আমাদের মতো এইসব ভিডিওগুলো দেখে তুমি যখন বুঝতে পারছো যে মাইন্ডসেটটা কীভাবে হয়েছে, তখন তুমি ভালো ভালো ভেবে বা ভালো ভালো অ্যাফার্মেশন করে তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে তুমি যেখানে যেতে চাও, যেখানে পৌঁছতে চাও, পৌঁছতে পারো। তো আমরা যখন বড় হচ্ছি তখন সবচাইতে ইম্পর্টেন্ট রোল আমাদের মাইন্ডসেটটাকে বানানোর জন্যে আমাদের বাবা মারা হেল্প করে। আমাদের বাবা মারা হয় আমাদের খুব ভালো মাইন্ডসেট বানায়, অথবা একদম খারাপ মাইন্ডসেট বানায় বা মানসিকতা বানায়। আমি আজকে তোমাদের ঠিক 4টে সিচুয়েশন বলবো যেখানে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের মাইন্ডসেটটাকে বানায়। আমি তোমাদের বলবো বাবা মারা কি খারাপভাবে মাইন্ডসেটটা বানাতে পারে, সেরকম 4টে জিনিস। এটার উল্টোটা করলে ছেলে মেয়েদের মাইন্ডসেটটা ভালো হবে। এখন বেশিরভাগ বাঙালি বাবা মায়েরা, বাঙালি ইচ্ছে করে বললাম কথাটা, কারণ আমি অনেক প্রদেশের অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে এতটা নেগেটিভিটি থাকে না, যতটা, কিছু মনে করো না, সত্যি যেটা মেনে নেওয়াই ভালো। আমাদের ভোগান্তির কারণে, আমাদের দুস্থ অবস্থা, দারিদ্র্যের জন্যে, আমাদের অ্যাম্বিশন না থাকার জন্য, আমাদের হতাশা বোধ আমাদের ঘিরে থাকার জন্যে আমাদের বেশিরভাগ বাবা মায়েদেরই একটা অদ্ভুত আচরণ থাকে, যেটার জন্য তাদের ছেলে মেয়েদের মাইন্ডসেটটা অত্যন্ত খারাপ হয়। তো সেই 4টে অদ্ভুত আচরণ বাবা মায়েদের কি, সেটা শুনে নাও। এক নম্বর হচ্ছে কথায় কথায় সন্তানদের অভিশাপ দেওয়া, আজে বাজে কথা বলা। আমি এই যে 4টে পয়েন্ট, আমি এটা ফেসবুকের কোথায় যেন দেখেছিলাম, তা আমার খুব ভালো লেগেছে, আমি তার উপরেই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম পয়েন্ট হচ্ছে কথায় কথায় সাপ সাপান্ত করা। তোর মতো ছেলে মেয়ে আমার না হলেই হতো, তুই জন্ম নিয়েছিস তবে থেকে আমাদের জীবনে অভিশাপ নেমে এসছে। মানে কি মারাত্মক খারাপ কথা বলো তো। যে বাচ্চা ছেলেটি বা মেয়েটি এটা শুনছে, তার মনের মধ্যে কি হচ্ছে? সে ভাবছে আমি একটি অভিশাপ, এবং এই যে ভাবনাটা যে আমি একটি অভিশাপ, আমি আমার বাবা মায়ের জন্য কলঙ্ক, আমাকে আমার বাবা মা কখনোই আশীর্বাদ করছে না, সবসময় সাপ সাপান্ত করছে, অভিশাপ দিচ্ছে, এই মানসিকতাটা নিয়ে আমরা বড় হচ্ছি। যতদিন না পর্যন্ত বুঝতে পারি আমার ভিডিও দেখার পরে যে এই মানসিকতাটা নকল। বাবা মায়েরা হতাশা থেকে বলে, টাকা পয়সা থাকে না, অনেক কিছু করতে পারে না, তাদের শখ আহ্লাদ মেটাতে পারে না, তার মধ্যে তাদের টিভি দেখার সময় পায় না, কারণ তোমাকে বড় করতে হয়। এইসব নানান ব্যাপারের জন্যে তারা সব সময় অভিশাপ দেয়। ওটা মন থেকে দেয় না, বাবা মায়েরা কখনোই মন থেকে দেয় না অভিশাপ, কিন্তু কথায় বলতে থাকে। তারা ভাবে যে এইটা বললে তুমি বোধহয় খুব ভালো হয়ে যাবে। বোকার মতো ভাবনা, একদম গর্ধব চিন্তাধারা। তারা ভাবে ছেলে মেয়েদের যদি বলি তুই আমার সংসারের জন্য একটা অভিশাপ, তোর কিছু হবে না, তুই বড় হয়ে
এই বাসে ঝুলে ঝুলে যাবি, তারপরে তুই ছেঁড়া চটি পরে রাস্তায় হাঁটবি, তোর তো খাবারও জুটবে না, তুই কেরানিগিরি করবি, অ্যাজ ইফ কেরানিগিরি যেন খুব খারাপ জিনিস। অথচ সরকারি চাকরির কেরানিগিরি পাওয়ার জন্যে লোকেরা পরীক্ষা দেয়। যাই হোক, তো প্রথম পয়েন্ট হচ্ছে অপদার্থ বাবা মায়েরা সবসময় ছেলে মেয়েদের অভিশাপ দেয়, সাপ সাপান্ত করে খারাপ খারাপ কথা বলে। এটা হচ্ছে 1 নম্বর। এবং সেই অভিশাপগুলি বড় হয়ে এগুলি রিয়াল হয়ে যায়, রিয়ালিটিতে পরিবর্তিত হয়ে যায়, এবং তোমরা একটা অসুখী জীবনযাপন করো, বা আমরা একটা অসুখী জীবনযাপন করি। এইবার পয়েন্ট নাম্বার 2, বাবা মায়েদের অপদার্থ ব্যবহার। সেটা কি? 2 নম্বর পয়েন্ট, সন্তানদের সামনে বাবা মায়েরা মিথ্যে কথা বলে বা সন্তানদের মিথ্যে কথা বলে। মনে করো আমি একটা কিছু চাইলাম, আমার বাবা মা দিতে চাইল না, তারা হয়তো একটা টেলিভিশন কিনতে চায়। আমি হয়তো চেয়েছি একটা খেলনার একটা দামি গাড়ি বা একটা হয়তো প্লে স্টেশন চেয়েছি, আর বাবা মায়েরা হয়তো কিনতে চেয়েছে একটা অদ্ভুত কিছু, একটা দামি ফোন কিনতে চেয়েছে। তখন বাবা মায়েরা মিথ্যা কথা বলবে যে এই মাসে পয়সা নেই রে, পরের মাসে দেব। সেই পরের মাস কখনোই আর আসে না। এটা হচ্ছে সন্তানদের ডাইরেক্টলি মিথ্যে কথা বলা। 2 নম্বর মানে এই মিথ্যে কথার মধ্যে সন্তানরা দেখে যে তাদের বাবা মায়েরা অন্যদের মিথ্যে কথা বলছে। হয়তো বাবা বাড়িতে আছে, মা চায় না তার সঙ্গে কেউ দেখা করুক, কেউ দেখা করতে আসলো, মা বললো বাবা তো বাড়িতে নেই। তো তুমি দেখলে এজ এ ছোট বাচ্চা, ছেলে বা মেয়ে, তুমি দেখলে বা আমরা দেখলাম যে আমাদের বাবা মায়েরা মিথ্যে কথা বললো। এই মিথ্যে কথা বলাটা আমাদের অভ্যেস হয়ে যায়। অভ্যেস হয়ে যাওয়ার ফলে আমরা এটা শিখতে থাকি, এবং প্রত্যেকবার যতজন মিথ্যে কথা বলে ততবার তার শক্তি কমে, তার ভেতরের কনফিডেন্স কমে, শক্তি কমে যায়। তারা একটা আর্টিফিশিয়াল একটা ব্যাপার তৈরি করবে, যেটা হচ্ছে একটা বেলুনের মতো, একটা খোঁচা দিলেই দুম করে ফেটে যাবে। মিথ্যে কথা হলো একটা বেলুন, খোঁচা লাগলেই ফেটে যাবে, এবং বারবার যখন তখন সেটা ফেটে যায় এবং আমাদের ভোগান্তি বেড়ে যায়। তো 2 নম্বর পয়েন্ট ছিল বাবা মায়েরা ছেলে মেয়েদের মিথ্যে কথা বলে, বা ছেলে মেয়েরা দেখে যে বাবা মা মিথ্যে কথা বলছে। এতে করে একটা মাইন্ডসেট তৈরি হয়, ছেলে মেয়েরা মিথ্যেবাদী হয়ে বড় হয়, এবং সেইভাবেই তারা জীবনযাপন করতে যায়, এবং তারপরে বেশি দূর এগোতে পারে না, মুখ থুবড়ে পড়ে যায়। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 3। অনেকের বাবা মায়েরা দেখবে, আমার বাবা মায়েরা, তোমার বাবা মায়েরা, অন্যের বাবা মায়েরা দেখবে সব সময় অন্যের সমালোচনা করছে বা নিন্দা করছে বা দোষ ধরছে। এই যে আমাদের যে বড় হয়ে আমরা সব সময় দোষ দিই, আমি কেন এটা পারলাম না, ওর দোষ। আমি কেন এটা পেলাম না, ও করে দেয়নি বলে। কেন আমার চাকরিটা হলো না, কারণ উনি আমার জন্য কিছু করেননি। কেন আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না, মাস্টার মশাই ভালো করে পড়াননি। এই যে অন্যকে দোষ দেওয়ার যে এই যে একটা মেন্টালিটি বা মানসিকতা বা মাইন্ডসেট, নট মেন্টালিটি, মাইন্ডসেট, এটা নিয়ে যে আমরা বড় হই, এটা কারণ হচ্ছে আমরা ছোটবেলায় দেখি যে আমাদের বাবা মায়েরা সবসময় অন্যের সমালোচনা করছে বা অন্যের দোষ ধরছে বা অন্যের নিন্দা করছে। আমরা ভাবি যে আমরা তো ঠিক আছি, আমাদের বাবা মায়েরা ভাবছে যে আমরা ঠিক, ওরা ভুল, যার জন্যে আজকে আমার সংসারের এই দুরবস্থা। বাবা মায়েরা যখনই তাদের নিজেদের সংসার চালাতে ব্যর্থ হয় বা ঠিকমতো চালাতে পারে না, তারা হয় অন্যকে দোষ দেয় বা অন্যের নিন্দা করে বা অন্যের সমালোচনা করে, নয়তো বলে আমার লাক নেই, আমার ভাগ্যে লেখা নেই। ভাগ্যের লেখা কি রে, আবার ভাগ্য আবার কে লিখে দেয়? ভাগ্য নিজে লিখি আমরা। আমরা যা করি, যা কর্ম করি, সেই কর্মের ফল হচ্ছে ভাগ্য। লাক বলে কিচ্ছু নেই। আমি মনে করি, তোমরা কি মনে করো আমি জানি না, আমি মনে করি আমার লাক আমি নিজে বানিয়েছি এবং আরও বানাবো। সেটাই হচ্ছে আমার কর্মক্ষমতাই হচ্ছে আমার লাকি স্টেটাস। কর্মক্ষমতা না থাকলে, এই যে বড় হওয়ার সময় শুনতে শুনতে বড় হয়েছি যে আমার সঙ্গে যা যা খারাপ হয় সব হচ্ছে অন্যের দোষ, বা ওই লোকটা খারাপ, ওই মহিলাটি বাজে, অথবা অন্যের সমালোচনা, নিন্দা এবং অন্যের দোষ ধরা। এটা শুনতে শুনতে বড় হলে আমাদের মাইন্ডসেট বা মানসিকতা ঠিক ওরকমই হয়ে যায়। নিজে কিচ্ছু করতে পারি না,
নিজে কিছু করতে না পারার জন্যে অন্যের দোষ ধরি, অন্যের নিন্দা করি, অন্যের সমালোচনা করি। কাজেই ভালো হতে হলে এটার উল্টোটা করো। উল্টোটা করো মানে সবসময় অন্যের প্রশংসা করো, সবসময় অন্যের ভালো বলো এবং সবসময় অন্যের সাকসেসের গল্প করো। এইগুলি শুনলে মাইন্ডসেটটা অনেক ভালো হবে। এবং আগের পয়েন্টগুলো যেটা বললাম সেগুলোরও উল্টো করবে, উল্টোটা করবে, তাহলে মাইন্ডসেটটা ঠিক হয়ে যাবে। খারাপ মাইন্ডসেটের উল্টোটা হচ্ছে ভালো মাইন্ডসেট। যেসব খারাপ খারাপ কথা শুনতে শুনতে বড় হয়েছে, এবার থেকে তার উল্টোটা বলা শুরু করো, দেখবে মাইন্ডসেট বদলে যাবে এবং তোমার জীবন বদলে যাবে। এবার লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4, ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, কিছু কিছু বাবা মা থাকে সবসময় তাদের পেছনে না গোয়েন্দাগিরি করে, ডিটেকটিভ খুঁজে বার করার চেষ্টা করে, কোথায় যায়, কি করে, কি না করে, খোঁজ খবর রাখা দরকার, কিন্তু বন্ধুর মতো স্পষ্ট জিজ্ঞেস করা উচিত। কোথায় গিয়েছিলি রে? ও আজকে বুঝি সিগারেট টান মেরেছিস, দেখিস বাবা সিগারেট খাওয়া কিন্তু খুব খারাপ স্বাস্থ্যের পক্ষে। তা না করে অন্যকে দিয়ে গোয়েন্দাগিরি করাবে, আমার ছেলেটা ওখানে গেছে, দেখো তো মদ টদ খায় কিনা বা গাঁজা টাজা খায় কিনা, আমার মেয়েটা ওদিকে গেছে, দেখো তো কোন ছেলের সঙ্গে মেশে, ওই ছেলেটা কি করে। গোয়েন্দাগিরি। ছেলেমেয়েরা যখন টিনেজার হয়ে যায় না বা ছোট থাকে, তাদের পেছনে গোয়েন্দাগিরি করলে তারা না সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায় এবং তারা বাবা মায়ের কাছ থেকে সব কিছু লুকোতে চেষ্টা করে, লুকিয়ে লুকিয়ে করে। এই যে লুকোনোর চেষ্টা করাটা, এইটাও একটা মাইন্ডসেট। এবং এই মাইন্ডসেটটা নিয়ে বড় হলে তুমি বড় হয়ে মুখ চড়া হবে, সত্যি স্পষ্টবাদী হতে পারবে না, তুমি তোমার সাহসী হবে না পরিষ্কার করে কথা বলার। কোনো ইন্টারভিউ বোর্ডে বা কোনো পরীক্ষার হলে বা মানুষের সঙ্গে মেশার সময় সব সময় তুমি কিছু লুকিয়ে রাখবে। তুমি ভাববে ওই মিথ্যে কথা বলে ভাওতাবাজি দিয়ে তুমি স্টেজে মেরে দেবে। বাঙালিদের একটা প্রিয় কথা আছে, কিরে পড়াশোনা কেন করলি না? ও করে নেব, আমি স্টেজে ঠিক মেরে দেবো। আরে স্টেজে ঠিক কি মারবি? স্টেজটা ভেঙে পড়বে, দাঁড়াতেই পারবি না স্টেজে। কাজেই সন্তানদের পেছনে গোয়েন্দাগিরি করার দরকার নেই। সন্তানদের ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন, কে কোথায় গেছিলি, তুই নাকি স্কুল পালিয়ে সিনেমা দেখতে গেছিলি, এরকম করিস না, স্কুলটা করিস বন্ধুর মতো। গোয়েন্দাগিরি করবে না। গোয়েন্দাগিরি করলে তাহলে যা বললাম, ওই বড় হয়ে আর ঠিক মতো কথাবার্তা বলতে পারবে না কারোর সঙ্গে, লুকিয়ে বলবে, মিথ্যে বলবে, ভণ্ডামি করবে। তো এই যে 4টে পয়েন্ট বললাম, তোমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে বা টিনেজার বা অন্য আরও বড় ছেলে মেয়ে, আমার ছেলেরা তো অনেক বড় হয়ে গেছে, আমার খুব বন্ধু, তারা কোনোদিন কোনো মিথ্যা কথা বলেনি, মনে হয় না বলেছে। বলে থাকলেও আমার যেটা জানার দরকার নেই, যদি বলে এটা ওরা ভুগবে। তো এইভাবে ছেলে মেয়েদের বড় করবে। এবং যে 4টে পয়েন্ট বললাম, সেই 4টে পয়েন্টের উল্টোটা তোমার অ্যাফার্মেশন হবে। যে 4টে পয়েন্ট বললাম, কি কি 4টে পয়েন্ট বললাম? সবচেয়ে প্রথমে বললাম ছেলে মেয়েদের অভিশাপ দেওয়া, শাপান্ত করা, এটার উল্টোটা করলে সেটা একটা ভালো অ্যাফার্মেশন হবে। এরপরে হবে ছেলে মেয়েদের সামনে মিথ্যে কথা বলা বা ছেলে মেয়েদের মিথ্যে কথা বলা, এটা 2 নম্বর। এটার উল্টোটা করবে, উল্টোটা করলে ভালো মাইন্ডসেট তৈরি হবে। 3 নম্বর, বাচ্চাদের সামনে সবসময় অন্যের দোষ ধরা, অন্যের সমালোচনা করা বা অন্যের নিন্দে করা, এটার উল্টোটা করবে। উল্টোটা করলে মাইন্ডসেটটা ভালো তৈরি হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ছেলে মেয়েদের পেছনে গোয়েন্দাগিরি করবে না। এগুলি আমি এখন বলছি যারা নতুন বাবা হয়েছে, মা হয়েছে, তাদের জন্য প্লাস। এখনো যারা বাবা মায়েদের কাছে এইসব ভোগান্তিগুলো ভোগো, তারা একটু বাবা মায়ের সঙ্গে আলোচনা করবে যে এই 4টে জিনিস না তোমরা করো না। আমি একটা ভালো মাইন্ডসেট নিয়ে বড় হতে চাই এবং যাতে করে আমি ভবিষ্যতে সফল হতে পারি। এবং তোমরা ভালো ভালো কথা বলো, অভিশাপ দেওয়ার দরকার নেই, ভালো আমাদের আশীর্বাদ করো, বলো, মিথ্যা কথা বলবে না, আমাকেও বলবে না, অন্যদেরও বলবে না, আর আমার পেছনে গোয়েন্দা লাগাবে না। এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।